যদি ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যে থাকে তাহলে সারা বাংলাদেশের যে নিয়ম ফরিদপুর জেলার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। তাই 6টার পরে হাফ পাস নাই, শুক্রবার নাই, শনিবার নাই, এসব কথা আমরা শুনবো না। আমরা চাই সকল শিক্ষার্থীদের জন্য সব সময় যেন হাফ পাস জারি থাকে, প্রত্যেকটা বাসে যেন হাফ পাসের স্টিকার থাকে। শিক্ষার্থী শুধুমাত্র কিন্তু সব পরিবারে, সব রকমের পরিবারেই শিক্ষার্থী আছে, যারা বাসের কন্ডাক্টর, যারা বাসের মালিক, এমনকি শ্রমিক, সবার বাসায় শিক্ষার্থী আছে, সবার বাসায় সন্তান আছে। তাহলে যারা শিক্ষার্থী হিসেবে বাসে ওঠে তারা কি আপনাদের সন্তান না? সন্তান যদি হয় তাহলে হাফ পাস কি তাদের অধিকার না? দিবেন না। এই শিক্ষার্থী একসময় জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে। যখন আমরা আছি বাংলাদেশ 2.0 গড়ার লক্ষ্যে, বাংলাদেশ 2.0 গড়বে কারা? এই শিক্ষার্থীরা গড়বে। আর এই শিক্ষার্থীরা গড়ার জন্য আপনাদেরকে এই সুবিধাটা দিতে হবে। এটা কারো ভিক্ষা না, এটা কারো করুণা না, এটা তাদের অধিকার। আর এই অধিকারের জন্য কোন রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না। আজকে যখন আমার ভাইকে আঘাত করা হয় তখন আঘাতটা আমাদের সবার গায়ে লাগে, কারণ আমরা সবাই এক দেহ। যখন একটা শিক্ষার্থীকে আঘাত করা হয় তখন আমরা সবাই আমাদের কলিজায় সেই কষ্টটা পাই। কেন আপনারা এইসব করবেন? কারণ আপনাদের ঘরেও সন্তান আছে। আমরা তো কোনো খারাপ পথে যাইতেছি না, আমরা তো এসে আজকে উচ্ছৃঙ্খলতা করতেছি না। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যাপক ভাঙচুর হয়েছে, কিন্তু ফরিদপুরে ছাত্র আন্দোলন কোনো ভাঙচুর করে নেই। আপনারা কি চান আমরা আরো বেশি ভাঙচুর করি, আমরা বেশি উচ্ছৃঙ্খল হই? তাহলে কেন কেন আপনারা সঠিক পথে আসেন না? আজকে যখন কেউ হামলা করতে যায়, আমরা যখন থামাই তখন সে থামে, কিন্তু যখন এই জিনিসটা বারবার ঘটতে থাকবে, 30 জন হামলা করতে প্রত্যেককে এসপি স্যারকে দায়িত্ব নিয়ে চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এখন বিষয় হচ্ছে যে এখানে এটা হচ্ছে গোয়ালচামর সবচেয়ে বড় বাস টার্মিনাল। এখানে অন্তত আপনার একটা মেসেজ অন্তত ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার বা রাস্তালিখির কানে কর্ণ করে পৌঁছাতে পারছে যে ছাত্ররা সচেতন, ছাত্ররা কোনো অবৈধ দাবির কাছে মাথা নত করে না এবং তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবিটা তারা মেনে নিলে তাদের আর কোনো সমস্যা নেই। আমি আমাদের দাবির প্রতি 100% সমর্থন জানাই, আস্থা জানাই এবং এইটা নিয়ে বিষয়টা আমি আজকেই আমার ডিসি স্যার, এসপি স্যার বা যারা বাস মালিক আছে বলবেন স্যার এই বিষয়টা আগে এরকম ছিল, মাঝখানে তারা এইরকম 2 দিন বাদ দিচ্ছে, এটা স্যার তারা ইনক্লুড করার জোর দাবি জানিয়েছে। ওই বাসের হেল্পার, ওই বাসের ড্রাইভার 3 জনকে সাসপেন্ড করেছে এবং যে বাসটা ওই রুটে চলে ওই বাসটা আমরা সাময়িকভাবে ওই রোডে পানিশমেন্ট হিসাবে, একটা বাস না চলে কিন্তু মালিকের অনেক লস, এটা মালিকের যাতে মালিকের উপর প্রেশার আছে, তোমার কর্মচারী এই মিসবিহেভ করে ছাত্রদের সাথে, তোমার পানিশমেন্ট, তোমার বাস ওই রোডে চলবে না। সে যদি খুশি হয় যে ওকে ঠিক আছে, তার যে একটা ক্ষতিপূরণ দিতে হবে, তার যে আহত তার চিকিৎসা খরচ দিতে হবে। সে যদি বলে যে ওকে ভাই আমি সন্তুষ্ট, তখন আমাদের আন্দোলন থামবে। আমাদের আন্দোলন কিন্তু থামে নাই। আন্দোলন সাময়িক সময়ের জন্য স্থগিত করে যাচ্ছি এবং যে বাস মালিক সে যেন আমাদের সাথে ওই রুগীর সাথে মেইনলি বসে সমাধান করে, এরপরে আমাদের আন্দোলন থামবে। এই বলে আমাদের আজকের বক্তব্য এখানে শেষ করছি। সবাই শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।